আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তেলের পিঠা এটা সবার হাতে হয় না, তবে আমার শাশুড়ি মাশাআল্লাহ খুব ভালো তেলের পিঠা বানায়। এই জন্য প্রথমেই আমার শাশুড়ি চুলার মধ্যে পানি বসিয়ে তারপর চিনি দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটাকে শিরা করে। চিনিগুলো একদম মানে মিশানো পর্যন্ত, পানির সাথে একদম পর্যন্ত নাড়তেই থাকে। তারপর এখানে গুঁড়ি দেয়, অল্প গুঁড়ি দিয়ে একটু নাড়ার পর আস্তে আস্তে পরে গুঁড়ি দেয়, তারপর চিনি যা লাগে সব কিছুই পরে আবার দেয়। আর আমাদের এইখানে আর কারোর হাতেই এই পিঠাটা এত ভালো হয় না। এই পিঠা বানাচ্ছে, এটা হচ্ছে আমার ফুফু শাশুড়ির জন্য বানাচ্ছে। হঠাৎ করে বলতেছে, তো আমার শাশুড়ি আর বসে গেছে এই পিঠা বানানোর জন্য। তো এই যে কড়াইটা দেখতেছেন, এটা অনেক আগের কড়াই। এটা আমার শাশুড়ি নিয়েছে তেলের পিঠার জন্য। আর এটার ওজনটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 কেজি হবে, এরকমই হবে। তো এই তো পিঠার গুঁড়ি করার পর মানে কাইটা বানানোর পর, আমাদের কুমিল্লার ভাষায় এটাকে আমরা তেলের পিঠাই বলি। তো এই যে দেখেন মাসাল্লাহ দেওয়ার পরপরই সব সময় আবার যে হয় এমনও না। এই কাইটা তোলা খুবই কষ্টকর। এটা আমাদের এখানের কেউ পারে না। প্লাস আমি অনেক মানে শিখতে চাই, হয় না, আমার পিঠা হয়ে যায় বুলবুলির মতো। তো যাই হোক, দেখেন মাসাল্লাহ প্রতিটা পিঠাই একদম ফুলে ফুলে হয়। আর এগুলো রেখে তারপর পরে গরম করেও খাওয়া যায়। আর পিঠাগুলো থাকেও 5-6 দিনের মতো, কোনো নষ্ট হয় না। আপাততের জন্য কোনো প্রিপারেশন ছাড়াই যেহেতু এই ভিডিওটা করছি, তো খুব ভালোভাবে আমি দেখাতে পারি নাই। ইনশাল্লাহ আপনাদের মানে রিভিউ পাওয়ার পর তারপর ভালোভাবে আমার শাশুড়ি আবার যদি বানায় বা আপনাদের রিভিউ দেখে আবার বানিয়ে কিভাবে করে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন পরবর্তীতে তেলটা অনেক গরম হয়ে গেছে, এর মধ্যে আবার আগুন ধরে গেছিল কড়াইতে। আর কিভাবে আপাতত পিঠা